নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নতুন আলুর দম বানাবো। এর জন্য এখানে আমি নতুন ছোট আলু নিয়েছি। আর আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর এরপরে কুকার থেকে আলুগুলোকে বার করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে গরম গরম অবস্থাতে আলুর ছিলকে ছাড়িয়ে নেব। নতুন আলুর গরম অবস্থাতে ছিলকা ছাড়িয়ে নিতে হবে, না হলে আলু ঠান্ডা হয়ে গেলে ছিলকেটা ছাড়াতে একটু অসুবিধা হতে পারে। সমস্ত আলুগুলোর ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আলুর দমের রান্নাতে বেশি তেলের দরকার পড়ে না, অল্প তেল দিলে রান্না খুব ভালো হয়। আর তেল বেশ ভালো করে কড়াতে ছড়িয়ে দিয়ে আমি তেলে একটি তেজপাতা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। সাথে থেতো করে নেওয়া এলাচ, দারচিনি আর খানিকটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে একটা কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা নরম হয়ে এলে আমি খানিকটা রসুন আর আদা থেতো করে দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পরিমাণটা কম করে দিতে হবে, আলুর দমে বেশি রসুন আর আদা দিলে ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা টমেটো কুচি। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন। আর তার সাথে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল খেতে চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর তার সাথে অল্প করে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে গুঁড়ো মশলাগুলো যেমন তাড়াতাড়ি ভিজে গিয়ে বেশ ভালোভাবে কষানো হবে, আর টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, মটরশুঁটি তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। এরপর সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এরপরে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এতে যে কষানো মশলাগুলো আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, আর আলুর দমের স্বাদও বেশ ভালো হবে। কিছুক্ষণ এভাবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুগুলোও বেশ অনেকটা মজে এসেছে, আর কষানো মশলা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। আলুর দমের আলু তো সেদ্ধই হয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা যেরকম রাখবো সেই পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে ঝোলটা একটু বেশি রাখবো বলে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা যদি মাখা মাখা বা কষা কষা খেতে চাও সেই মতন করে জল দেবে। আর রান্নার প্রসেসটা একই রকমেরই হবে। এবার যে আলুগুলো একটু বড় বড় আছে সেই আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে বেশ কিছুক্ষণ আলুর দম আমি ফুটতে দেব। এতে আলুর দমের যে পানসা ভাব সেটাও কেটে যাবে আর খেতেও বেশ ভালো হবে। বেশ কিছুক্ষণ লো আঁচে আলুর দম ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে, আর আলু তো সেদ্ধই হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দেব, আর ঝোলটাকে আরেকটু ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এর বেশি ঘন করব না, কেননা নতুন আলু ঝোল টেনে নেবে। সবশেষে উপর থেকে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে একটু গরম মশলা ঘিও দিতে পারো, কিন্তু যেহেতু শীতকাল নতুন আলু রান্না করছি ধনেপাতা দিলে স্বাদ বেশ ভালো হবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নতুন আলু দমের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এই শীতের সময় নতুন আলুর দমের রেসিপিটি এভাবে বানিয়ে দেখতে পারো। মুড়ির সাথে অথবা গরম রুটি বা গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।